সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আমরা ঝড়খালিতে আবার বেরিয়ে পড়েছি। গিয়ে ফার্স্ট দেখলাম আমরা নেতাধোপানির ঘাটে গেছিলাম, যেখানে বেহুলা স্বর্গের দেবতাদের হচ্ছে জামা কাপড় কেচে দিয়েছিল। ওখানে কিছু হচ্ছে, ওখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সবকিছু। একটা বনবিবি মন্দিরও আছে। আর ওখানে ফুল গাছে তো ভর্তি, ওখানে প্রচুর ফুল গাছ চাষ করে রেখেছে। মন্দিরে গিয়ে সবাই প্রণাম একটু করে নিল। এখানে নাকি আগে পূর্ণিমার কটালে হচ্ছে বাঘ জল খেতে দেখা গিয়েছিল, জানি না। আমাদের আর দেখা, মন্দিরে বাঘ পুজো দিতে আসে। বাঘ দেখতে গেলে কটালেই আসতে হবে, পূর্ণিমা নাহলে অমাবস্যাতে। এখানে মানুষ সুন্দর সব জায়গায় ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। কি সুন্দর এই দোপাটি ফুল গাছগুলো খুব ভালো লেগেছে। সুন্দর কত ধরে না মারে তো আমি অবশ্যই তুলে দেবো। চাষ করে রেখেছে, এই তো ফুল তুলে দেবো, মানে ফুল তুলে দিতে বলছি না, ফুল ফটো তুলে দেবো। এখানে কাপড় কাচার জন্য এই জায়গাটা চুজ করেছে। এখানে মাটি এত ভালো, সুন্দর সবকিছু সাজানো গোছানো, ফুলও ভর্তি হয়ে আছে বিনা যত্নে। এখানে একটা মন্দির ছিল, মানে ধ্বংসপ্রায় মন্দির, সেটাকে দেখালো, মানে যেটা আগে পুজো হতো। তারপর তো আমরা কিছু ছবি তুলে নিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি, তাই এমনি ছবিই দিয়ে দিলাম। আমরা 3 ভাই বোন বসে আছি সেই। তারপর একটা হরিণকে দেখলাম। তারপর দুপুরে লাঞ্চ করে নিয়ে আমরা আবার চলে গেছিলাম আরেকটা জায়গায়, যেখানে একটা হরিণ ছিল। তুলতে পারছিস ওর, সেই তো তোর জালটাই দেখা যায়, ডাকলেই চলে আসে। আর কিছুই নেই তেমন বলতে এখানে, শুধু ওই হরিণটাই ছিল। তারপরে তো চারিদিকে শুধু ঘেরা। কি এমনি এখানে দাঁড়িয়ে ফটো তুলতে ব্রিজ এই ওয়াচ টাওয়ারে উঠে সবাই দেখছিল কিছু দেখতে পাইনি, বাট কিছুই দেখতে পাইনি, একটা হরিণই শুধু দেখতে পেয়েছিল। মানে মোট এই ফরেস্টটাতে 2টো হরিণ দেখা গিয়েছিল না। তারপরে তো আমরা সন্ধ্যা হয়ে আসছে, আমরা আমাদের বাড়ির পথে রওনা দিলাম। ফাইনালি আমরা কৈখালি নেমে গেলাম। ওখানে কৈখালিতে নেমে একটু ফুচকা খাওয়া হয়েছিল, আইসক্রিম খাওয়া হয়েছিল। কৈখালিতে প্রচুর মেলা হয় এখন, এমনি পানি সবসময় রেট আর ডেট নেই।